তোকে সাময়িকভাবে প্রতারিত করা যেতে পারে, কিন্তু পরাজিত করা যায় না। সেটাই ভবিষ্যতে প্রমাণ পাবে। মত প্রকাশের অধিকার নিয়ে যে পশ্চিমবঙ্গে তথাকথিত বুদ্ধিজীবীরা রাস্তায় মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েন, কোথায় যে গুঁজে রেখেছেন বাড়ির মধ্যে মোমবাতি পাওয়া যাচ্ছে না। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনেদের জায়গায়, বিমল বাবুদের জায়গায় আজকে একটা সিনেমার ছবি দেখে সেটারও এত ভয়। আর এটা তো ইতিহাস। ইতিহাস কি করে অস্বীকার করবেন? আজকে যত বন্ধ করবেন তত বেশি মানুষ দেখবে। আজকে তরুণ প্রজন্ম তারা আজকে নিউজ পেপার কম পড়ে, সবই তো এখন হাতের মধ্যে। আগে ইডিয়েট বক্স বলতেন, এখন একদম পকেট বক্স হয়ে গেছে। বার করবে, দেখে নেবে, সত্যটা জানতে পারবে। আসলে এই সরকার সত্যকে ভয় পায়। প্রসঙ্গ টেনে এনেছিলেন এবং তা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে, কিন্তু আজকে অর্জুন সিং বলছে আমি বিধানসভায় থাকলে আমি কোনো এই বিষয় বলবো না। যে যার বলছে নিজের দায়িত্বে বলছেন। আমি শুধু এটাই বলতে পারি যে ব্রাত্য বসু একজন একাডেমি পুরস্কার প্রাপ্ত সচেতক নাট্যকর্মী। এসব দলের কথা না বললেই ভালো। উনি এমনি অনেক উচ্চ মার্গে চলে গেছেন। এখন মমতাবাদী ভবন বলে একটা ভবনও তৈরি করেছে। তো এগুলো ভালো জিনিস, কিন্তু এইসব যেগুলো বলছেন, ওনার ইচ্ছা হয়েছে উনি পাকিস্তানের সংবাদপত্রে নামটা ছাপাবে। এর আগে আমাদের মুখ্যমন্ত্রী বেরিয়েছে, আরো কয়েকজন নেতার বিবৃতি বেরিয়েছে। ওই উগ্রপন্থা নিয়ে কিছু এমন বক্তব্য রেখেছিলেন উনি ওই সমস্ত সময়। পাকিস্তানের হেডলাইন, ডনের হেডলাইন, দুদিন ধরে সেখানে টকশো চলেছে। তো উনিও স্পেস চাইছেন। একদম অন্যায় কিছু নেই, তার জন্য সেনাবাহিনীকে না ব্যবহার করলেই ভালো হতো। অন্য কিছু একটা বলতেন, মুখ্যমন্ত্রী যেরকম বলেন মাঝে মধ্যে, ওরকম একটা বলে দিতেন। কিন্তু উনি পাকিস্তানের সংবাদপত্রে স্পেস চাইছেন, উনি পাকিস্তানে পপুলার হতে চাইছেন। এই তো কিছু করার নেই।